উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ 2024। আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্যই আজকের এই ভিডিও। এখানে আজকে আলোচনা করা হবে পরীক্ষার ধরন, পরীক্ষা কীরকম হবে, মোট প্রশ্ন কতটি থাকবে, সময় কত মিনিট থাকবে, কাটমার্ক কত এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে এবং তার পূর্ণাঙ্গ একটা সিলেবাস দেওয়া হবে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকেন। এখানে পরীক্ষার ধরন 3 ধাপে হবে। প্রথমে হবে এমসিকিউ, তারপর লিখিত, তারপর ব্যবহারিক। এখন মার্ক হলো এমসিকিউ থেকে আপনাদের প্রথমে পরীক্ষা হবে 100 মার্কের, লিখিত থেকে হবে তারপরে 200 মার্কের, ব্যবহারিক থেকে হবে 50 মার্কের। এখন এমসিকিউ পরীক্ষার মানবন্টনটা দেখেন। এখানে বলছে বাংলা থেকে 20 মার্ক হবে, ইংরেজি থেকে 20 মার্ক হবে, সাধারণ জ্ঞান থেকে 20 মার্ক হবে, টেকনিক্যাল বা প্রফেশনাল বিষয় থেকে 40 মার্কের কোশ্চেন আসবে। এটা হলো আপনাদের সিলেবাস ছিল। আর মোট প্রশ্ন থাকবে হলো 100টি, সময় হলো 60 মিনিট। 60 মিনিটের ভিতরে আপনাদের 100টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে একটু খেয়াল করেন, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর, তাহলে 100টি প্রশ্নের জন্য 100 মার্ক। আর প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কাটা যাবে। তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য আপনাদের হাফ মার্ক করে কাটা যাবে। তাহলে অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে, না হলে ভুল উত্তরটাই বেশি হবে। এখন দেখেন যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, টেকনিক্যাল বা প্রফেশনাল বিষয়ের যে সিলেবাসটা আছে, কোন কোন টপিক থেকে পরীক্ষা হবে এটা একটু দেখে নেন। এখানে সিলেবাস বাংলাতে প্রাচীন যুগটা আপনাদের দেখতে হবে। মধ্যযুগ, কবি পরিস্থিতিতে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বেশি আসে, এটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এবং কবি পরিস্থিতি থেকে কবির জন্মসাল, মৃত্যুসাল, কাব্যগ্রন্থ, উপন্যাস, ছদ্মনাম, এগুলো কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে। পরিভাষা থেকে কোশ্চেন হবেই। এক কথায় প্রকাশ, বাগধারা, নর্ত শর্তবিধান, সমাস, সন্ধি, কারক ও বিভক্তি, শব্দ, যুক্তবর্ণ, এই মোটামুটি বাংলা থেকে যে টপিকসগুলো দেওয়া আছে এগুলো আপনারা ভালোভাবে দেখবেন। হ্যাঁ, এর বাইরে প্রশ্ন হবে না। তারপর একটু খেয়াল করেন কি বলছে। ইংরেজি থেকে যে টপিকগুলো আসবে সেটা হলো সেন্টেন্স, অবশ্যই ভালো করে পড়বেন। ন্যারেশন, ভয়েস চেঞ্জ, কারেক্ট ফর্ম অফ ভার্বস, সাফিক্স, প্রিফিক্স, ট্রান্সলেশন, প্রনাউন্সিয়েশন, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, গ্রুপ ভার্ব, সাবস্টিটিউশনস, ট্রান্সফরমেশন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আইডমস অ্যান্ড ফ্রেজ। এটা কিন্তু আপনাদেরকে প্রথম ধাপ যে পরীক্ষা হবে এমসিকিউ, তার পূর্ণাঙ্গ সিলেবাস। তারপর একটু খেয়াল করেন, সাধারণ জ্ঞান থেকে যে বিষয়গুলো থেকে প্রশ্ন হবে সেটা হলো ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, জাতিসংঘ। এই 4টা টপিক থেকে মোটামুটি 8 থেকে 10টা কোশ্চেন আসবে। হ্যাঁ, 8 থেকে 10টা কোশ্চেন আসবে। আপনারা অবশ্যই এই 4টা টপিক খুব ভালোভাবে দেখে নেবেন এবং সাম্প্রতিক থেকে 2-3টা কোশ্চেন থাকবে। তারপরে একটু খেয়াল করেন, কৃষি সম্পর্কিত বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংগঠন, কৃষি সম্পর্কিত যে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংগঠন আছে অবশ্যই এগুলো একটা সাধারণ জ্ঞান বই থেকে দাগিয়ে পড়ে নেবেন। এবং প্রতিষ্ঠান, কৃষিক্ষেত্রে অর্জন, প্রগতি, এখানে প্রগতি বলতে বোঝানো হয়েছে যে কৃষি সম্পর্কিত যেগুলো সাধারণ জ্ঞানের বই অন্তর্ভুক্ত আছে আপনারা অবশ্যই ওখান থেকে দাগিয়ে পড়ে নেবেন। টেকনিক্যাল বিষয় 40 মার্ক, অবশ্যই আপনাদের অনেক বেশি পড়তে হবে। টেকনিক্যাল বিষয় যেগুলো আসবে সিলেবাসে যেগুলো অন্তর্ভুক্ত আছে, কৃষি যান্ত্রিকীকরণ ও কৃষি পরিস্থিতি, সেচ ও মাঠ ফসল, উদ্ভিদ পুষ্টি ও সার, আইপিএম বা সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সবজি ও ফল চাষ, মৃত্তিকা, নার্সারি। আরেকটু আছে, একটু খেয়াল করেন, ফসলের রোগ, পোকামাকড় ও দমন, ফুল ও সুদৃশ্য গাছের চাষাবাদ, আগাছা ও দমন, মশলা চাষ ও চিংড়ি চাষ, গবাদি পশু, হাঁস মুরগি লালন পালন ও মাছের চাষ, বীজ প্রযুক্তি। মোটামুটি যেগুলো টপিক দেওয়া আছে এগুলো টপিক আপনারা একটু ধরে ধরে ভালোভাবে পড়ে নেবেন, তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো একটা মার্ক আশা করা যায়। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে লিখিত পরীক্ষার যে সিলেবাসটা আছে এটা দেওয়া হবে আপনাদের। ধন্যবাদ সবাইকে।